আমাদের আজকের ডেস্টিনেশন হলো ধানবাদ। ধানবাদ হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের এক মহানগর ও শিল্প শহর। খনিজ সমৃদ্ধ এই শহর বিশেষত কয়লা মজুদের জন্য বিখ্যাত। সকাল 6:15 হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হয়। আমরা বর্ষাকালটা বেছে নিয়েছিলাম কারণ বর্ষা পরবর্তী সময় ধানবাদ ঘোরার জন্য খুব ভালো সময়, কারণ এই সময় এখানকার জলপ্রপাতগুলো পুরো জলে ভর্তি থাকে, যা দেখতে খুব ভালো লাগে। প্রায় সকাল 11:20 নাগাদ ধানবাদ পৌঁছে গিয়েছিলাম। তো স্টেশনের কাছে এরকম অনেক হোটেল আছে, তো সেখানে একটা জায়গায় আমরা একটু রেস্ট নিয়ে তারপর আমাদের ধানবাদ ঘোরা শুরু হলো। আমরা প্রথমে গেলাম বোধর কলিয়ারি। এটা অনেকগুলো কয়লা খনির মধ্যে একটা কয়লা খনি। দেখো এখানে মাটির নিচে থেকে ধোঁয়া বেরোচ্ছে, যেটা হচ্ছে মাটির নিচে যে কয়লাটা পুড়ছে সেখান থেকে ধোঁয়া মাটির ফাটল বেয়ে বাইরে বেরিয়ে আসে, যেখানে হাত দিলে নাকি হাতও পুড়ে যেতে পারে, এতটাই তার উত্তাপ। আমাদের পরের স্পট ছিল ভাতিন্ডা ওয়াটারফল। এটা দেখো একটা জলপ্রপাত যেটা পুরোপুরি জলে ভর্তি এই সময়তে, আর যেটা দেখতে অসাধারণ লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা, খুবই ভালো। আর বছরের অন্য সময়ের মধ্যে এতটা জল হয়তো থাকে না, কিন্তু বর্ষায় পুরোপুরি জলে পূর্ণতা পেয়ে এই জলপ্রপাতগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগে। ধানবাদে দেখার আরও অনেক জায়গা আছে, সেটা তোমরা একদিনে গিয়ে আবার ঘুরে চলেও আসতে পারো বা থাকতেও পারো, বাট আমাদের ধানবাদ থেকে ট্যুরটা অন্য জায়গার ছিল, তাই আমাদের যতগুলো স্পট সম্ভব হয়েছে আমরা ততটাই কভার করতে পেরেছি। বাট সব জায়গা আমরা যেতে পারিনি, যেগুলো আমরা গেছি শুধুমাত্র সেই জায়গাগুলি আমি ভিডিওতে শেয়ার করলাম। আমাদের পরের স্পট ছিল শ্রী শ্রী রামরাজ মন্দির। এই মন্দিরটা ভীষণ সুন্দর। দেখো পুরো মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি। পুরো মন্দিরটা খুবই সুন্দর দেখতে। আর আমরা একটু বেলার দিকে পৌঁছেছিলাম, তো এই মন্দিরটা বিকেল 3টে থেকে প্রায় খুলে যায়, তো আমরা ওই সময়ে এই মন্দিরটা ভিজিট করেছিলাম। আমাদের পরের স্পট ছিল মহানায়ক উত্তম কুমারের বাড়ি। অনেক সিনেমা শুটিং হতো বলে জানা যায়, এখন এটা শুধুই দেখার জায়গা হিসেবে রয়ে গেছে। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম তোপচাঁচি লেক। এই লেকটাও খুবই সুন্দর, আর দেখো পুরো জলে ভর্তি হয়ে আছে লেকটা, এটাও দেখতে অসাধারণ। বিকেলবেলা তোপচাঁচি লেকের ধারের পরিবেশটা ভীষণ সুন্দর, এখান থেকে সানসেটও খুব ভালো দেখা যায়। কিন্তু সেদিন 15ই আগস্ট ছিল, ছুটির দিন, তাই লেকের ভিতরের সাইডটা ঢুকতে দেওয়া হচ্ছিল না। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানটা যেতে দেওয়া হচ্ছিল না, কিন্তু লেকটা ভীষণ সুন্দর। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আমি নবনীতা, টাটা।